আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা নতুন ভিডিও নিয়ে ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। আর নতুন ভাই বোন যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়া। আপনারা সাপোর্টে তো একটু একটু করিয়া আগুয়াইলাম। তো আজকের ভিডিও আমার একটা ক্লিনিংয়ের ভিডিও। আমরা খুবই তাড়াতাড়ি এবং খুব সহজে কীরকম আমরা ক্লিনিং কাজ করতাম পারি, তো টিপস সহ আমি আজকের ভিডিওটা নিয়ে আইলাম। আশা করি আর সবার কাছেও ভালো লাগবো, সবার কাজেও লাগবো। তো সবে আমার ভিডিওটা শেয়ার করিয়া দিবা, আর ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা। যদি ভালো লাগে তো শেয়ার করিয়া দিবা, ভিডিওটা স্কিপ করবা না প্লিজ। ওয়াচ টাইমটা ফুল করিয়া দিবা, ফুল ওয়াচ করবা, লাইক দিতে ভুলবা না। তো আজকের ক্লিনিং কাজ কিতা এখানেও দেখরা আমি আমার আজকে ফ্রিজ ক্লিন করমু, ফ্রিজার। তো সব কিছু আমি ফ্রিজারের বাইরে বার করিয়া রাখছি, ও দেখরা। তো যাতে আইস গলে না, নষ্ট হয় না জিনিস, ও দেখরা সব কিছু। তো আমার কিছু জিনিস নষ্ট হইতো না, কোনো কিছু নষ্ট হইতো না। আমি এত তাড়াতাড়ি ফ্রিজার ক্লিন করমু, আর সুইচ অফ করিয়া রাখিয়া লং টাইম লাগে। তো কীরকম করি আমি শেয়ার করবো। আর এখানেও দেখরা আমি প্রায় 2 সপ্তাহ থেকেও শপিং করিয়া না ফ্রিজার ক্লিন করতাম করিয়া। তারপরেও কত জিনিস ফ্রিজারও থাকে দেখরানি। আরও একটা ফ্রিজার আছে, ওটাও তো আরও কত জিনিস থাকবো বুঝরা। আমরা তো অভ্যাস, আমরা যদি ফ্রিজ 5টা হোক আর 3টা হোক, যতটাও হোক আর কি, সবটিও আমরা ভরা থাকে। তো দেখরা ফ্রিজারের ভিতর কত আইস, বক্স দাঁড়ানি আইসর মাঝে বুঝা যার আইসও গাড়ি গেছে। খুব সহজে এবং তাড়াতাড়ি কিলা করই নাও দেখরা। আমি কেন 3টা একটু বড় বড় 3টা বোল নিছি, নিয়া আমি পানি বয়েল করিয়া বৌলও ডালিয়া রাখছি। আর বৌলর নিচে আপনারা যে কোনো একটা জিনিস দিবা, ডাইরেক্ট বৌল রাখবা না গরম পানি দিয়া। তো দেখরা আমি 5 মিনিট পরে ফ্রিজ আবার খুলছি আর কি, লিড লাগাইয়া রাখি দিছিলাম। যে স্টিম জমা হয়েছে ফ্রিজের ভিতরে, এগুলা ও স্টিমে গিয়া আইস রে ছুটাই লিব। দেখানি অনেক আইস আবার ছুটিয়া পড়িও গেছে। ও দেখা কিরকম সইতেও এখন আইস ভাঙ্গিয়া পড়েছে আর দিয়া। আমি একটা স্পেচেলার দিয়া করিয়া, আর আমার এই স্পেচেলারটা একটু ছোটো আর কি, সরি ছোটো না, সফট। তো আমি এখান কইতে আর ওখান কইয়া সফট স্পেচেলার। তো কিছু হার্ড আছে একটা প্লাস্টিকের স্পেচেলার, যদি আপনাদের কাছে থাকে ওটা করবা। তো আমার কাছে আছে, আমি টাইমও বুঝেছি কোন জায়গাতে রাখছি। তো আমি একটা স্টিলের স্পুন দিয়া বাকি যেগুলো আছে এগুলো আমি ওরকম করে দেবো। ও দেখানি এক সাইড খুবই ইজিভাবে সব কাজ করতে। এখন এই সাইডও দেখরা কত আইস, যদি ওরকম উপর সাইডও থাকে আনন্দ আস্তা পিস একসাথে করবো। আর উপরে একটু যদি শক্ত থাকে ছুটাইয়া দিলে ছুটাইয়া দেওয়ায় আস্তা পিস করিয়া বৌলর পানিও ফালাই দিছে। তারপরে আমি স্পঞ্জ দিয়া খুব বালা করে মুছিয়া ফ্রিজে একদম আর কি ড্রাই করে দিচ্ছি। তো ভিডিও দেখতে থাকুক
কীরকম করিয়ার, তো আপনারা ওরকম করিয়া দেখবা কতটুকু টাইম লাগে যদি আমার ভিডিও ফলো করেন। আর যারা জানা আছে তারা তো আর জানলাম, নতুন যারা আর কি নতুন হাউস ওয়াইফ যারা আছে দেশে তো তারা 4-5 জনে যে কোনো এক কাজ করিলাই হেল্পার এখন আসুন। আমরা তো আর এই দেশ বিদেশ বাড়ি কোনো হেল্পার নাই, আমরা নিজেরা তো নিজে সত্ত্বেও কাজ করা লাগে। তো দেখা কতটুকু হয়েছে, আস্তা একটা সিং ভরে গেছে গিয়া। আর তো আমি আগেও হয়েছে আমি ওরকম ড্রাই করে নিব, এখন পুরা ড্রাই হয়ে গেছে। আমার যে জিনিসগুলো আছে আইসও ঠিক মতো রয়েছে কম টাইমে। তো দেখা আমি সবগুলা আবার আমার ফ্রোজেন করে লিছি, ফ্রিজারও রাখি দিছি। তো ছোট্ট ভিডিওটা লাইক দিতে ভুলবা না। আজকে আরও পর্যন্ত সব ভালো থাকবা, নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।